হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমি এক্সপ্লেন করব ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 4। তো গাইস, আপনারা অনেকেই ভিডিও দেখেন, তবে ভিডিওতে লাইক করেন না। যদি আপনার এই অ্যানিমের এক্সপ্লেনগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার কাছে অনুরোধ রইল যে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 4। এপিসোড 4 এর শুরুতেই আগের এপিসোডের কিছু সিন দেখানো হয়। সুকাসা মানুষের মূর্তি ভেঙে ফেলছে। সেনকু বলে সুকাসা অনেক ভালো একজন মানুষ আর একজন খুনি। যদি আমরা ওর জানার আগেই সায়েন্সের অস্ত্র তৈরি করতে পারি, তাহলে আমরা জিতবো। আর যদি আমাদের অস্ত্র তৈরি করার আগেই সে জেনে যায়, তাহলে আমরা হারবো। এটা একটা রেস ধরে নাও। এটা হলো বন্দুক, আমরা তৈরি করব বারুদ। এখন শুরু হবে আসল খেলা। তখনই সুকাসা বলে, হাকনে, তারা যদি বারুদ তৈরি করে ফেলে, তাহলে আমি তাদের হারাতে পারবো না। সেনকুট তৈরি করার আগেই আমার তাকে থামাতেই হবে। এরপর আমরা দেখতে পাই সেনকু সালফার সংগ্রহ করছে, আর সে বলদের মতো হাসছিল। সে সালফার পেয়ে অনেক খুশি। তখন তো ইউজুরিয়া আর তাইজু হট স্প্রিং এ অনেক আরামসে বসেছিল। ওইদিকে স্যামরাই এত কষ্ট করতেছে, আর এইদিকে এরা লুতুপুতু করতেছে। তখন তাইজু বলে, ইউজুরিহা, আমি তোমাকে বলতে চাই, তুমি যখন পাথর অবস্থায় ছিলে তখন কি হয়েছিল? তোমার কি মনে আছে 3700 বছর আগে আমি তোমাকে ওই গাছের নিচে ডেকেছিলাম? তখন ইউজুরিহার ওই দিনটির কথা মনে পড়ে যায়। ইউজুরিহা বলে, তুমি ওই দিন কি বলতে চেয়েছিলে? তাইজু, বলো না, তুমি ওই দিন কিছু তো একটা বলতে চেয়েছিলে। তাইজু বলে, ইউজুরিহা, এতদিন পাথর হয়ে থাকা অবস্থায়ও আমার অসম্পূর্ণ থেকে যাওয়া সেই কথাটাই আমি ভাবতাম। 1000 বছর ধরে শুধু এই বিষয়টাই ভেবেছি। তবে আজ আমরা এই পাথরের দুনিয়ায়, যেখান থেকে কোথাও যাওয়া সম্ভব নয়। আমার এখনো তোমায় ওই কথাটা বলার জন্য এই সময়টা সঠিক মনে হচ্ছে না। তখন ইউজুরিহা একটু মুচকি হাসে। তাইজু বলে, আই এম সরি, আমি জানি তুমি আমার কোনো কথাই বুঝতে পারোনি। তখন ইউজুরিহা বলে, ওহো, আমি বুঝতে পেরেছি। গাইস, এই পাগলায় মাইয়াডারে আর কত ঘুরাইবো? তাইজু বলে, আমাদেরকে সিভিলাইজেশন আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। যখনই সবকিছু আবার ঠিক হয়ে যাবে, তখন কি তুমি আমাকে সেই অসম্পূর্ণ কথাটা সম্পূর্ণ করতে দেবে, যেটা আমি তোমায় 3700 বছর আগেও বলতে পারিনি? প্লিজ বলো ইউজুরিহা। ইউজুরিহা বলে, হ্যাঁ, অবশ্যই দেব। আমরা এই দুনিয়াকে আবার আগের মতো করে ফেলবো, এটা আমার বিশ্বাস। এরপর সিন চেঞ্জ হয়। সেনকু বলছে, এখন আমাদের বারুদ তৈরি করার জন্য 3টা উপকরণ আছে। তাইজু বলে, 3টাই উপকরণ পেয়েও গেলে? সেনকু বলে, এখন শুধু এগুলো মিক্স করতে হবে, এতেই আমরা পাবো বারুদ। তাহলে এখন শুরু করা যাক বারুদ কুকিং শো। বারুদ তৈরির জন্য প্রথম উপকরণ সালফার, যেটা যে কোনো আগ্নেয়গিরির আশেপাশেই পাওয়া যায়। এরপর কয়লা, এটা কাঠ পুড়িয়ে অনেক সহজে পাওয়া যায়। আর তৃতীয় উপকরণটি হলো, যেটা পাওয়া সবচেয়ে মুশকিল, পটাশিয়াম নাইট্রেট, যেটা তৈরি করতে অনেক সময় লাগে। তবে আমাদের সময় বাঁচানোর জন্য আমি এটা আগেই তৈরি করে রেখেছি। তাইজু বলে, তবে আমার মনে হচ্ছে এই নাইট্রেট শব্দটা আমি আগেও শুনেছি। ও হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, এটা মিরাকেল লিকুইড। তুমি এটা ওই গুহা থেকে নিয়ে এসেছো, তাই না? সেনকু বলে, জীবনে প্রথমবার কিছু সঠিক বললে আমার বন্ধু। তোমাকে দিলাম 100 কোটি পয়েন্ট। পটাশিয়াম নাইট্রেট, সালফার আর কয়লা, এগুলো একসাথে মিলাতে হবে। আর এর মধ্যে 1 চিমটি চিনি দিয়ে দিলে এর প্রভাব আরো বেড়ে যাবে। এটা হলো গ্লুকোজ, যেটা আমি আঙুর থেকে তৈরি করেছি, C6H12O6। এরপর একটা রোবট বলে, হেই, আমার নাম মেগা সেনকু। আমার তৈরি করা রেসিপি সম্পূর্ণ সঠিক। এই প্রক্রিয়ায় আসলেই একটা বোমা তৈরি করা সম্ভব। তাই তোমরা কেউই এটা নিজের বাড়িতে তৈরি করার চেষ্টা করবে না। গাইস, এটা হয়তো ভিউয়ারদের জন্য সতর্কতামূলক বার্তা। সেনকু বলে, তো এখন আমাদের এগুলো একাধারে পিষতে হবে। তাইজু বলে, পিষতে হবে, তাই না? এই কাজটা তুমি আমার উপর ছেড়ে দাও। তখনই সেনকু আর ইউজুরিহা একটু চমকে যায়। ইউজুরিহা বলে, তোমার কি মনে হয় এটা করা ঠিক হবে? এমনটা হতে পারে তোমার এই শক্তির কারণে আগুনের ফুলকি বের হয়ে আসবে, আর হতে পারে সেটা ওই বারুদের উপর পড়লে অনেক বড় বিস্ফোরণ হবে, একটা লাইটারের মতো। সেনকু বলে, না, পাথরকে পাথর দিয়ে বাড়ি দিলে আগুনের ফুলকি আসে না। ইউজুরিহা বলে, কি সত্যি? তখন তাইজু ওই পাথর দিয়ে আরেকটি পাথরের উপর আঘাত করে দেখে। তাইজু বলে, হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। সেনকু বলে, ফুলকি তৈরির পাথর আসলে আলাদা, এর জন্য পাথরে মেটাল থাকা প্রয়োজন, হট স্প্রিং, আগ্নেয়গিরি, আয়রন পাইরাইট। এরপর তাইজু ওই পাউডার একটি পাথরের উপর রেখে অনেক জোরে বাড়ি দিলে সেটা থেকে ফুলকি বের হতে শুরু করে। তখনই ওইটা ব্লাস্ট হতেই যাবে, তারা দৌড়ে অনেক দূরে সরে যায়, আর ওই স্থানে অনেক বড় একটা ব্লাস্ট হয়, যেটা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। তখন সেনকু হাসে আর বলে, ভয় পাওয়ার কিছু নেই, তার মানে আমরা বারুদ তৈরি করতে সফল হয়েছি। ইউজুরিহা বলে, আমি জানতাম না বারুদ এত শক্তিশালী হয়। সেনকু বলে, হ্যাঁ, এমন অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে যেখানে স্টুডেন্টরা বারুদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজের হাত পা হারিয়েছে। এটা অনেক ঝুঁকিপূর্ণ। তখন তো ইউজুরিহা এটা শুনে একটু ভয় পেয়ে যায়। ইউজুরিহা বলে, তার মানে আমরা সুকাসার উপর এটা দিয়ে আক্রমণ করব? সেনকু বলে, না, আমরা তার সাথে
একটা কন্ট্রাক্ট করব। সুকাসা কোনো নির্দয়ী সিরিয়াল কিলার নয় যে শুধুই কাউকে হত্যা করবে। তাইজু, মনে আছে তোমার সে কি বলেছিল যখন তুমি তার মুখোমুখি হয়েছিলে? তখন ওই সিনটা দেখানো হয়, সুকাসা বলছে, আমাকে একটু তোমায় ঠিকভাবে বুঝতে দাও, তুমি আমার হাতে মার খাবে তবে আমাকে আঘাত করবে না, যেন আমি মূর্তি ধ্বংস করা বন্ধ করে দেই। আমি কি ঠিক বলছি? তাইজু বলে, হ্যাঁ একদম ঠিক। সুকাসা বলে, আগে একটা বিষয় ভালো করে বুঝে নাও, এখানে কোনো কন্ট্রাক্ট হচ্ছে না। বর্তমানের সিন দেখানো হয়, সেনকু বলে, এর মানে হলো আমি বলতে চাচ্ছি সঠিক সময় আসলে আমরা তার সাথে কন্ট্রাক্ট করতে পারবো। যতক্ষণ আমাদের কাছে বারুদের অস্ত্র আছে আমরা বেশি লাভজনক অবস্থায় থাকবো। যদি আমরা তার সাথে কোনো সন্ধি অথবা চুক্তি করতে না পারি তাহলে আমাদের তাকে। এরপর সিন চেঞ্জ হয় সুকাসার দিকে। সুকাসা অনেক দ্রুত হাকুনের দিকে দৌড়ে যাচ্ছে। সুকাসা বলে, যদি সেনকু বারুদ তৈরি করে ফেলে তাহলে আমার তাকে। তখন সুকাসা আর সেনকু একসাথে দুজনেই বলে, মারতে হবে। এরপর সিন চেঞ্জ হয়, সেনকু বলে, যদি সুকাসা আমাদের পেছনে পড়ে থাকে তাহলে এই ধোয়ার কারণে সে আমাদের অনেক সহজেই খুঁজে বের করতে পারবে। তখন তো তারা সবাই ওই ধোয়া পানি ঢেলে কমানোর চেষ্টা করছে। ইউজুরিহা পানি ওঠানোর সময় খেয়াল করে জঙ্গলের ভেতর থেকে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। ইউজুরিহা বলে, সেনকু, তাইজু, ওই যে দেখো। সেনকু বলে, এ কি, একটা ধোয়ার সিগন্যাল? ইউজুরিহা বলে, এটা কি সুকাসা? সেনকু বলে, না, সে তো অপোজিট ডাইরেকশনে, আর এমনিতেও সুকাসার লোকেশন দেখানোর কোনো কারণ নেই। তাইজু বলে, তাহলে এটা কি, জঙ্গলে কি আগুন লেগেছে? সেনকু বলে, যাই হোক না কেন, এটা কোনো কাকতালীয় ঘটনা মনে হচ্ছে না। এটা বোঝা বাহুল্য ওই ধোঁয়াটা আসলে আমাদের তৈরি করা ধোঁয়ার কেউ উত্তর দিয়েছে। ইউজুরিহা বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ? সেনকু বলে, হ্যাঁ, এখন হবে আসল খেলা। এই পাথরের দুনিয়ায় আমরা ব্যতীত আরো কেউ আছে। তাইজু বলে, এটা কি বলছো, আরো লোক আছে? ইউজুরিহা বলে, তাহলে আমাদের দ্রুত আগুন নিভাতে হবে। তাইজু বলে, হ্যাঁ ঠিক বলেছ। সেনকু বলে, না থামো, এমনটাও হতে পারে সে ভাবছে এটা কোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ। সে ওই স্থান থেকে চলে যাওয়ার আগে আমাদের আরো সিগন্যাল পাঠাতে হবে। তাইজু বলে, আমি বুঝতে পেরেছি। ইউজুরিহা বলে, যদি সুকাসা আমাদের পিছু নিয়ে থাকে তাহলে? সেনকু বলে, তাহলে সেও বুঝে যাবে আমরা তিনজন আসলে কোথায় আছি। এখন আমার সবচেয়ে কম লজিক্যাল অংশ, অর্থাৎ আমার মন আমাকে বলছে, এখন যদি আমরা আগুন জ্বালাই আমার আসলে কোনটা বেছে নেওয়া উচিত, নিরাপত্তা নাকি ভবিষ্যৎ? তাইজু বলে, জলদি বলো সেনকু, কি করব, আগুন জ্বালাবো নাকি নিভাবো? তখনই সেনকু বলে, এখনই জ্বালাও, সিগন্যাল আরো বাড়াও। এরপর তারা একের পর এক বিস্ফোরণ করতে থাকে, যার শব্দ অনেক দূর থেকে শোনা যাচ্ছিল। সেনকু বলে, আমাদের বারুদ শেষ হয়ে যাচ্ছে, তাই আগুন জ্বালিয়ে রাখতে এখানে আরো কিছু দিতে হবে। তাইজু বলে, ঠিক আছে তাহলে আমি জলদি গিয়ে ডালপালা নিয়ে আসি পুরানোর জন্য। সেনকু বলে, এটা দোধারি ধোয়ার সিগন্যাল, আশেপাশে থাকা সবাইকেই আমরা আমাদের উপস্থিতি জানিয়ে দিচ্ছি। যদি সুকাসা আমাদের বারুদ তৈরি করার প্ল্যান সম্পর্কে জেনে যায়। তখনই সুকাসা বলছে, সেনকু বারুদ বানাচ্ছে, এটা আমি ওই ঝিনুকের মাধ্যমেই বুঝে গিয়েছিলাম। তখনই সুকাসার ওই কথাটা মনে পড়ে, সেনকু বলেছিল এটা ব্যবহার করার 4টি পদ্ধতি আছে, তবে সেনকু শুধু 3টি উল্লেখ করেছিল। সুকাসা বলে, সে একটি লুকিয়েছিল, কারণ সে মনে করেছিল আমি তার জন্য বিপজ্জনক। তার মানে ওই ঝিনুকগুলোকে ব্যবহার করার 4র্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো সায়েন্সের অস্ত্র তৈরি। ভালো করে চিন্তা করলে এটা সহজেই বোঝা যায়, এর মাধ্যমে অনেক পটাশিয়াম নাইট্রেট তৈরি করা সম্ভব, যেটা বারুদ তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ। তখনই সুকাসা ওই ধোঁয়াটা দেখে ফেলে। সুকাসা বলে, বুঝতে পেরেছি, সে প্রথমেই ভেবে রেখেছিল আমার সাথে লড়াই করতে তার বারুদের ব্যবহার করতেই হবে। এরপর সিন চেঞ্জ হয় ইউজুরিহার দিকে। ইউজুরিহা ডালপালা সংগ্রহ করার সময় সুকাসা ইউজুরিহাকে অপহরণ করে। এরপর সুকাসা ইউজুরিহাকে নিয়ে সেনকুর সামনে আসে। তখন সেনকু হাসে আর বলে, যদি সায়েন্সের অস্ত্র তৈরি হয়েই যায় তাহলে তুমি আর সবচেয়ে শক্তিশালী থাকবে না। মনে হয় তোমার এই বিষয়টার উপরই অনেক রাগ হচ্ছে সুকাসা। সুকাসা বলে, হ্যাঁ তুমি এমনটা বলতে পারো সেনকু। যদি তুমি সায়েন্সের ওইসব অস্ত্র আবার তৈরি করো আর সেই পুরনো প্রজন্মকে জাগিয়ে দাও, তাই তারা ব্যক্তি স্বার্থ রক্ষায় আবার নিজেদের মধ্যে লড়াই শুরু করবে। তখন পৃথিবী আগের মতোই আবার দূষিত হয়ে যাবে। এটা থামানোর জন্য আমার হাত নোংরা করায় কোনো অসুবিধা নেই। সেনকু বলে, তার মানে তুমি এর জন্য আমাকে উৎসর্গ করতে চাও, তাই না? আর তোমার মনে হয় এর জন্য পুরো দুনিয়া তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে? সুকাসা বলে, হ্যাঁ, তবে তার আগে তুমি আমাকে ওই মিরাকেল লিকুইডের রেসিপিটা একটু কষ্ট করে দিতে পারো? তখনই সেনকু কিছু ভাবে এবং বলে, আমাকে ক্ষমা করবে, আমি তোমার মতো আবেগী হয়ে কোনো সিদ্ধান্ত নেই না, আমি শুধু আমার বিবেক দিয়ে কাজ করি। তুমি এই মেয়েটার সাথে যাই করো না কেন আমার এতে কিছুই যায় আসে না, এখানে মেয়েদের কোনো কমতি নেই। তখনই সুকাসা
হঠাৎ করে এক নিমিষে ইউজুরিহার চুল কেটে দেয়। তখন তো সেনকু এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। সুকাসা বলে, তুমি আমাকে বোকা বানাতে পারবে না সেনকু। তুমি ইউজুরিহাকে মাটির নিচে পুঁতে রাখোনি। যদি তুমি বিবেক দিয়ে ভাবতে তাহলে তুমি ইউজুরিহার মূর্তিকে দূরে কোথাও মাটির নিচে পুঁতে রাখতে। এভাবে কেউই তাকে বন্দি বানাতে পারতো না। এমনটা তো হতেই পারে না। যেই চিন্তা আমার মাথায় এসেছে সেটা তোমার মাথায় আসবে না। তবে তুমি এমনটা করনি। তুমি তাইজুর কথা ভেবেছো নাকি ইউজুরিহার কথা? না, তুমি আসলে দুজনের কথাই ভেবেছ। তুমি নিজেকে লজিক্যাল বলো, কিন্তু তোমার কাছে অনেক বন্ধু আছে যারা তোমার জন্য অনেক মূল্যবান। আর আমাকে পছন্দ করে এমন অনেক লোক আছে, তবে এমন কেউই নেই যাকে আমি মূল্যবান বলতে পারি। এজন্যই আমি সবসময় জিতি সেনকু। বলে, তুমি তো এটা অনেক ভালো করেছো। এমন একটা দুনিয়ায় চুল ধোয়া অনেক কঠিন একটা কাজ। তখনই ইউজুরিহা সুকাসার হাতের ধারালো পাথরটা নিয়ে নিজের গর্দানে ধরে আর বলে, সেনকু, তুমি ওকে কিছুই বলবে না। যতক্ষণ পর্যন্ত সে মিরাকেল লিকুইডের রেসিপি না জানতে পারছে সে তোমাকে মারতে পারবে না। তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি? তুমি শুধু আমার বিষয় ভেবো না। এই দুনিয়ায় সবার সুন্দর ভবিষ্যতের জন্য তোমার জীবিত থাকাটা খুবই জরুরি সেনকু। তখন সেনকু এই বিষয়টা শুনে অবাক হয়ে যায়। সে সুকাসাকে মিরাকেল লিকুইডের পুরো ফর্মুলাই বলে দেয়। সেনকু বলে, ওই মিরাকেল লিকুইডটা আসলে নাইট্রিক অ্যাসিড আর অ্যালকোহলকে মিলিয়ে তৈরি করা হয়। প্রথমে গুহার মধ্যে পাওয়া মিরাকেল লিকুইডটা ফিল্টার করতে হবে। তারপর এর মধ্যে অ্যালকোহল মিলাতে হবে, যা 96% পর্যন্ত ডিস্টিল করা হয়েছে। 30% মিরাকেল লিকুইড আর 70% অ্যালকোহল। যদি এর মাত্রা একটুও কম বেশি হয় তাহলে কোনো রিয়াকশন হবে না। তাই একটা পাথর হওয়া পালকের উপর ঢেলে এর পরিমাণের অ্যাকুরেসি চেক করতে হবে। তখন তো ইউজুরিহা এটা ভেবে কষ্ট পায়। তার জন্য সেনকু এত গুরুত্বপূর্ণ একটা বিষয় শত্রুকে বলে দিল। সুকাসা বলে, থ্যাংক ইউ সেনকু। এখন তোমাকে জীবিত রাখার আমার কাছে আর কোনো কারণ নেই। এরপর সিন চেঞ্জ হয়। তাইজু ডালপালা সংগ্রহ করতে করতে দেখে 3টা সাদা ধোঁয়ার সিগন্যাল। তাইজু বলে, এ কি 3টা ধোঁয়ার সিগন্যাল? হয়তো সে আমাদের 3টা বোমা বিস্ফোরণের জবাব দিয়েছে। এতে আর কোনো সন্দেহ নেই যে ওই জায়গায় আরো লোক আছে। এরপর আমরা একটি নতুন মেয়েকে দেখতে পাই যে ওই আগুনটা জ্বালিয়েছে। অর্থাৎ গাইস, এইখানে সেনকু, তাইজু, ইউজুরিয়া আর সুকাসা ব্যতীত আরো লোক জীবিত আছে। এমনটাও হতে পারে তারা হয়তো পাথর হওয়া মানুষের জীবিত হওয়ার আগ থেকেই এই দুনিয়ায় বসবাস করছে। এরপর সিন চেঞ্জ হয় সুকাসার দিকে। সুকাসা ইউজুরিয়াকে ছুঁড়ে মারে। সুকাসা সেনকুর সামনে এসে বলে, আমি যদি তোমাকে বাঁচিয়ে রাখি তাহলে তুমি সিভিলাইজেশনকে আরো উস্কে দিবে। তুমি আমাকে কথা দিতে পারো যে তুমি এমনটা করবে না? সেনকু বলে, তোমার মাথা কি ঠিক আছে? আমি এমন কথা কেন দেবো যেটা আমি... সুকাসা বলে, না, তুমি কখনোই মিথ্যা কথা বলবে না, আর সায়েন্সকে তো কখনোই না। তুমি কি এমন কথা দিতে পারো এখন থেকে সব সময়ের জন্য সায়েন্সকে একেবারে ছেড়ে দেবে? যদি তুমি রাজি হয়ে যাও সেনকু, আমায় তোমাকে আর মারতে হবে না। এরপর একটা পাস্টের সিন দেখানো হয়। ক্লাসের টিচার বলছে, তো এখন সেনকু বলবে। সেনকু দাঁড়ানোর সাথে সাথেই বলে, আমি মহাকাশে যাব। তখন ক্লাসের বাকি সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। টিচার বলে, ও তুমি অ্যাস্ট্রোনট হতে চাও? এটা তো অনেক ভালো। তার মানে তুমি বড় হয়ে... তখনই সেনকু বলে, না, পারলে আমি এখনই যাব। তখন সে হাঁটতে হাঁটতে বলে, কি আর করার, আমি এখন অনেক ছোট, যে সায়েন্সের বিষয় কিছুই জানে না। আমি পড়বো, সব কিছু পড়বো এবং করে দেখব, ওই সব কিছু করেও দেখব। তখন প্রথমবারের মতো আমরা সেনকুর গার্ডিয়ানকে দেখতে পাই। সেনকুর গার্ডিয়ান বলছে, আমি হয়তো তোমার সাহায্য করতে পারবো না, তবে সেনকু, তুমি যদি চাও সায়েন্সের মাধ্যমে যে কোনো কিছু করতে পারবে। এরপর সেনকুর গার্ডিয়ান তাকে রেখে ওই স্থান থেকে চলে যায়। তখন সেনকু বাসায় ফিরে এসে কিছু একটা ভেবে অনেক বিস্মিত হয়ে যায়। এরপর সে একটা এক্সপেরিমেন্ট করে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আগুন জ্বালানোর চেষ্টা করে। এরপর সে আরো বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে। একটা এক্সপেরিমেন্ট করার সময় বলে, স্যান্ড, আয়রন আর অ্যালুমিনিয়াম ফয়েল আসলেই চমৎকার একটা জিনিস। এই ফ্রাইং প্যানটা থার্মাল রিয়াকশনের কারণে গলে যাচ্ছে। আর একটা এক্সপেরিমেন্টে সে বলে, ইনজেক্টরে রাখা লিকুইড অক্সিজেন নর্মাল তাপমাত্রায় 1000 কোটি % পর্যন্ত ফুটতে থাকে, আর ঠান্ডা হলে একেবারে জমে যায়। যতক্ষণ কেরোসিনের কোনো প্রয়োজন নেই, আমি ইথানল দিয়ে এই কাজ চালিয়ে নেব। তখন কিছু বদমাস ছেলেপেলেরা এসেই সেনকুর ওই ইঞ্জিন ভাঙতে শুরু করে, আর তাইজু তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করে। সেনকু তাদের থামাতে গেলে সেনকু নিজেও অনেক মার খায়। এরপর সেনকু ওই ছেলেদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটা বিশেষ ধরনের অস্ত্র তৈরি করে, যেটা ছিল ইলেকট্রিক শর্টগান। এরপর সেনকু ওই ইলেকট্রিক শর্টগান দিয়ে তাদেরকে একদম সঠিক শিক্ষা দেয়। এরপর আরেকদিন সেনকু আরেকটা টেকনোলজি নিয়ে আসে। তাইজু বলে, এটা আবার কি? সেনকু বলে, এটা একটা অ্যাবলেটর, এটা ব্যবহার না করলে বিস্ফোরণ হবে। তখন আমরা দেখতে পাই আসলেই একটা বিস্ফোরণ হয়। এরপর তাইজু একটা শপে এসে বলে, আপনার কাছে কি রাসবেরি পাই ট্রান্সসিভার মডিউল আছে? আর হ্যাঁ, ওইটাও দিবেন যেটা ট্রান্সমিটারের ভেতরে ইউজ করা হয়। এরপর সব জিনিসপত্র কেনাকাটা করে তাইজু সেনকুর বাসায় ফিরে আসে। এরপর সেনকু একটা রকেট উৎক্ষেপণের এক্সপেরিমেন্ট করে। গাইস, এই বয়সে এই রকেট এক্সপেরিমেন্ট আরো তো দিন পরে আছে।
বাহ, বাট তার ওই রকেট এক্সপেরিমেন্টটা সাকসেস হয় না। তার রকেট সাপের মতো ক্যারাবেরা শুরু করে। এরপর তারা আরেকটা এক্সপেরিমেন্ট করে। সেনকু বলছে আমরা রিসিভারের জন্য একটা পুরনো টিভির অ্যান্টিনা ইউজ করব। তখন ওই এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাদের বাসার মধ্যেই একটা বিস্ফোরণ হয়। এরপর সিন চেঞ্জ হয়, সেনকু তার ল্যাবে এক্সপেরিমেন্ট করছে। তখন তাইজু ইউজুরিয়াকে নিয়ে আসে এবং বলে, সেনকু তুমি বলেছিলে না প্যাসেঞ্জার বসাবে, তাই আমি ক্রাফট ক্লাবের ইউজুরিয়াকে দিয়ে 3জন প্যাসেঞ্জার তৈরি করিয়েছি। তখন ওই 3টি ছোট ডলকে দেখে ইউজুরিয়া বলে নিজের মতো একটা ডল দেখে অদ্ভুত লাগছে, তো তুমি এর কি করবে? তখন তাইজু অনেক বড় একটা রকেট কাঁধে করে নিয়ে পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে। তার সাথে ইউজুরিয়া আর সেনকুও যাচ্ছে। তখন তো সেনকু ছোট্ট একটা ব্যাগ নিয়েই উঠতে উঠতে হাঁপিয়ে যায়। এরপর সেনকু ওই রকেটের ভেতরে 3জন প্যাসেঞ্জারকে বসিয়ে ওই রকেটটা সম্পূর্ণ সেট আপ করে। তারা রকেট থেকে একটু দূরে চলে আসে আর ওই রকেটের সুইচটা তারা অন করে দেয়। এরপর ওই রকেটটা উড়ে গেলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বের হতে পারে ঠিকই, তবে এতে কোনো লাভ হয় না। সেনকু বলে ওইটা আবার অনেক উপরে গিয়ে ব্লাস্ট হয়ে গেছে। তাইজু বলে কি, আবার ব্যর্থতা? এতবার ব্যর্থ হওয়ার পরও আমরা সফল হলাম না? সেনকু বলে না, পুরোপুরি নয়। অর্থাৎ সেনকু বলতে চাচ্ছে তারা পুরোপুরি ব্যর্থ হয়নি। আমরা দেখি ওই 3জন ডল প্যাসেঞ্জার মহাকাশে ভেসে আছে। তখন সেনকু তার ছোট্টবেলার ওই কথাটা আবার বলে, আমি মহাকাশে যাব। তারা সত্যিকার অর্থে মহাকাশে না যেতে পারলেও রূপক অর্থে তারা মহাকাশ ভ্রমণ করে ফেলেছে। তুমি সায়েন্সের সঠিক ব্যবহার করে যা চাও তাই করতে পারো। এটা ভাবতে ভাবতে সেনকুর বর্তমানের সিন দেখানো হয়। সুকাসা বলে, সেনকু আমি তোমাকে মারতে চাই না, আমি আবার জিজ্ঞাসা করছি, তুমি কি এমন কথা দিতে পারো আজ থেকে তুমি সায়েন্স সারা জীবনের জন্য ছেড়ে দেবে? তখন সেনকু অনেক ভেবেচিন্তে বলে, আমি এমনটা করতে পারবো না। সুকাসা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আমি জানতাম তোমার জবাব এটাই হবে। সেনকু বলে, তুমি তোমার সময় নষ্ট কেন করছো? এক সময় না এক সময় তুমি আমাকে মেরেই ফেলতে। তাতে আমার জবাব হ্যাঁ হোক বা না হোক, যেন আমি তোমার পথ থেকে সরে যেতে পারি। সুকাসা বলে, হ্যাঁ হয়তো। তারপর সেনকু পাট নিয়ে বলে, একবারেই মেরে দিও। তুমি আমাকে যন্ত্রণা দিয়ে ধীরে ধীরে মারলে আমাদের দুজনেরই এতে কোনো লাভ নেই। সুকাসা বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এক আঘাতেই মেরে ফেলবো। আমি তোমার ঘাড় মটকে দেব, সাথে সাথেই মরে যাবে, কিছু বুঝতেও পারবে না। আমি তোমাকে যন্ত্রণা পেতে দেব না, কথা দিচ্ছি, নত হব না। ইউজুরিহা তখন ভাবে, তাইজু তুমি কোথায়, দ্রুত ফিরে আসো। তখন আমরা দেখতে পাই তাইজু সব ডালপালা ফেলে ওই স্থান থেকে দৌড়ে চলে যায়। সুকাসা তখন সেনকুকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে। সুকাসা বলে, সেনকু আমরা যদি আগে দেখা করতে পারতাম, 3700 বছর আগে তোমার সাথে যদি আমার দেখা হতো, এই পাথরের দুনিয়া হওয়ার আগে আমি যদি তোমার সাথে পরিচিত হতাম, তাহলে হয়তো তুমি আমার জীবনে প্রথম বন্ধু হতে পারতে। সেনকু বলে, হ্যাঁ হয়তো। এরপরই সুকাসা সেনকুর পেছন থেকে একটা আঘাত করে আর এখান থেকেই এপিসোড 4 শেষ হয়। গাইস, এই সুকাসা নামের ছেলেটা একদমই খারাপ ছেলে নয়। তার জীবনেও কিছু গুরুত্বপূর্ণ গল্প রয়েছে, সেটা আপনারা হয়তো সিজন 1 এর শেষের দিকে জানতে পারবেন। যাই হোক, পরবর্তী কিছু এপিসোডে মজাদার কিছু দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন। গাইস, আপনারা অনেকেই ভিডিও দেখেন তবে লাইক করেন না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে দিবেন। এতে আমারও নতুন ভিডিও তৈরিতে মোটিভেশন আসে আর ভিডিও রিচ ভালো পায়। আর ভালো রিচ পেলে আরো বেশি পরিশ্রম করতে ইচ্ছে করে। তাই গাইস, ভিডিওতে সবাই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ গাইস, পাশেই থাকবেন বিভিন্ন ধরনের অসাধারণ অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিওর জন্য। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।